হে বুড়ি, টিপা বন্ধ করছিস লিগা? বেই হাত ব্যথা করতে আছে। কিসে? এই বুড়ির বাচ্চা বুড়ি, আব্বা তো এই জায়গা গিলানোর সময় যে গিলস হানকি বইরা খাস, হ্যাঁ অত 3-4 প্লেট ভাত খাই এলাস, গরু গোস আটা খাইলাস, মুরগি খাই এলাস, তখন এটি খাস কেমনে? এটি খাস কেমনে? একটু পা টিপতেছস আর হাত ব্যথা গেছে, হাত ব্যথা গেছে, হাত ব্যথা গেছে, হাত ব্যথা গেছে গা। শোন বুড়ির বাচ্চা বুড়ি, তো সাপ সাপ আমি কইতাছি, এই বাড়িতে থাকতে হইলে, আমার মায়ের হাতে রান্না খাইতে হইলে যা যা কমু সব শুনবি, সব শুনবি, বুঝছ না? এমনি খাওয়ান এমনি হয় না, এমনি হয় না, বুঝছ না? পটে বেই আপনি আমার সাথে এমন করতে আছেন। এই কি রে বিয়াই, কইছ না বিয়াই কবি না? বুড়ির বাচ্চা বুড়ি বিয়াই কবি না? পটে 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 কথা কথা পটে পটে জোর 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 টেপ। হ্যাঁ এই বুড়ির বাচ্চা বুড়ি, জোরে জোরে পাও টিপ। কি হইতাছে এখানে? আরে বাবা তুই আইসি সবাই মনে পড়ছে মার কথা। কি হইতাছে এখানে? জামাই বাবা তুমি না জানাইয়া? আমি না জানাইয়া, আমি না জানাইয়া জামাই বাবা তুমি আমার হাত তুলতেছো কেন? আপনার কত বড় সাহস, আপনি আমার বাড়ি থেকে আমারটা খাইয়া আমার মায়ের যা পাউটি পাইতেছেন? হ্যাঁ, আপনার সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। আপনার কত বড় সাহস? হ্যাঁ, আমার মা কি এই বাড়ির চাকর? আপনার চাকর? হ্যাঁ, আরে কি হয়েছে এখানে ছিল? আরে তুমি তুমি কখন আসছো? আমি কখন আসছি? আমি এই মাত্র আইছি। কি ব্যাপার, তুমি আমার গায়ে হাত তুললে কেন? গায়ে হাত তুললাম কেন? গায়ে হাত তুললাম। কি ব্যাপার দুলা ভাই, আপনার কত বড় সাহস? আপনি আমার বাবার গায়ে হাত তুললেন, আমার বোনের গায়ে হাত তুললেন। এখন তো তোর গায়ে তুলি। দুলা ভাই আপনি কিন্তু বেশি করতেছেন। আবার কথা বলছ? আপনার কত বড় সাহস? চুপ, টুটিটা না ছিঁড়ে ফেলাম, একদম চুপ করে খাওয়া থাকি কেন? মা তোর জামাই বাবার মাথা খারাপ হয়েছে দেখছস? আইয়ে সবাই থাপড়াইতেছে। একদম কথা বলবি না, চুপচাপ এখানে খারাপ থাক, নাহলে একদম নল্লি মলি ভেঙে ফেলাম। জামাই তুমি অতিরিক্ত করতেছো, অতিরিক্ত করতেছো কিন্তু তুমি। আপনি আমার মুরব্বী শ্বশুর, আপনার আমি সম্মান করি, আশা করি আপনার মুখটা বন্ধ রাখেন। থাপ্পড় 4টা খাইছেন না? 4টা খাইছেন না? যদি বেয়াজ্জতি না হইতে চান আপনার ছেলের সামনে, আপনার মেয়ের সামনে, তাহলে চুপচাপ দাঁড়া থাকেন, একদম চুপচাপ দাঁড়া থাকেন। তোর জামাই মনে হয় মাথা গরম হয়ে গেছে, এই! মাথা নষ্ট হয়ে গেছে। কে? আমি প্রবাস গেছিলাম, তোর উপরে আমার মার দায়িত্ব দিয়ে আমি প্রবাস চলে গেছিলাম। আয়সা আমি কি দেখলাম? আমি আইছিলাম তোদের একটা সারপ্রাইজ দিতে, কিন্তু আয়সা তো আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। এটা আমি কি দেখলাম যে আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে আমার মাকে তোরা চাকর বানায় রাখছস? হ্যাঁ, এত বড় সাহস তোদের কে দিছে? এত বড় সাহস আপনাদের কে দিছে? তোর বাবা আমার মাকে দিয়া পাউটি পাইতাছে। হ্যাঁ, এত বড় কলিজা তোদের কে দিছে? কথা অবস্থা কেন? আসলে দেখো আমার কোনো দোষ নাই, বাবা যা করছে সব দোষ বাবার, আমি কোনো কিছু করি নাই। তোর কোনো দোষ নাই? না। হ্যাঁ, আমি বিদেশ যাওয়ার পরে আমার বাড়িতে তোর ভাই, তোর বাপ কেন আইছে? হ্যাঁ, কেন আনছস? আইনা কেন আমার মারা তোরা চাকর বানায় রাখছস? আমার মা চাকর? হ্যাঁ, আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে পাঠাইতেছি, সেই টাকা দিয়া আরামায়াস করতেছস, খাওয়া দাওয়া করতেছস, বিলাসিতা করতেছস, আর আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে আমার মারা তোরা চাকর বানায় রাখছস? হ্যাঁ, তোদের এত বড় সাহস! দেখো আমি বাবার বারবার বারণ করছি, কইছি মায়ের সাথে যেন এরকম না করে, কিন্তু সে তো আমার কোনো কথাই শোনে না, আমার দমক দিয়ে বসে রাখে, আমি কি করবো? তোর বাবা আমার বাড়িতে কি? তোর বাবা আমার বাড়িতে কি? আমারটা খাইয়া, আমারটা কইরা আমার মায়ের গায়ে হাত দেয়, আমার মায়ের চাকরের মতো খাটায়। আমি প্রবাসকে এই কারণে গেছিলাম, প্রবাসকে আমি এই কারণে গেছিলাম, এই দিন দেখার জন্য আমি প্রবাস গেছিলাম যে আমার বাড়িতে আমার মা চাকর। হ্যাঁ, আমি প্রবাস কেন গেছিলাম? সবার সুখের জন্য। হ্যাঁ, আমাদের দিন ঘুরানোর জন্য আমি প্রবাস গেছিলাম। আর আমি এখন আইসা কি দেখলাম? যে আমার মা আমার বাড়ির চাকর। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে, মাফ করে দাও। শোনেন, আপনারা যে কাজ করছেন, পুরো ফ্যামিলি মিলে, আপনি, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মার সাথে যে অন্যায় করছেন, অত্যাচার করছেন, আমি আপনাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতেছি না। এই মুহূর্তে আপনারা আমার বাসা থেকে বের হয়ে যান। কি বলতেছ? কি বলতেছি তুই বলছ না? হ্যাঁ? থাক, আমার মায়ের মারে না, আর চলে যাইতেছে। শোনেন, আমি আপনার থেকে এটা আশা করি নাই। আমি আপনার বাবার আসনে বসাইছিলাম, আমার বাবা নাই। হ্যাঁ, আমি আপনাকে বাবার আসনে বসাইছি, আর আপনি কি কাজটা করছেন? হ্যাঁ, আপনার কলিজাটা কাঁপলো না? আরে আপনার কলিজাটা কাঁপলো না? হ্যাঁ, আপনি আমার বাড়ি ভাইকা, আপনি আমার মায়ের সাথে এই আচরণ করেন। হ্যাঁ, আমি কি দেখলাম? আপনি আমার মায়ের চুলের মুঠি ধরছেন। আপনার কত বড় সাহস! হ্যাঁ, বিশ্বাস করেন,
যদি আপনি আমার শ্বশুর না হইতেন আমি আপনার মায়ের বলাইতাম। আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা কামায় পাঠাইতেছি কেন? আমার মায়ের সুখের জন্য, আমার স্ত্রীর সুখের জন্য। আর আপনারা আমার মাকে আমার বাড়ির চাকর বানায় রাখছেন। হ্যাঁ কার এখন তুই কবি রেডি 1 2 3 অ্যাকশন। বাবা শুধু চুলের মুড়ি ধরছে না, তোর শ্বশুরে আমার উপরে যে অত্যাচার করে, সব সময় আমার গায়ে হাত তুলে কথায় কথায় বাসার সমস্ত কাজ বৌমা আমারে দিয়ে করে, কোনো কাজ হেরা করে না। এই যে তোর শালা, তাও আমারে দিয়া পাও টিপায়, মাথা টিপায়। যদি আমি কই হাত বিষিয়ে গেছে তাহলে আমার গায়ে হাত তুলে। বৌমা বৌমা কোনো কাজ করে না, সব কাজ আমারে দিয়ে করায়। যদি আমি না করি আমার গায়ে বৌমাও হাত তুলে। বাস এনাফ, মাপ নিতে পারতেছি না আমি বিশ্বাস করে আর নিতে পারতেছি না। এই দিন দেখার আগে আমার যদি মা হইতো, আমি আমি তোমার কাছে এটা কখনো আশা করি নাই। আমি আমার মায়ের দায়িত্ব তোমার বুদ্ধি আমি প্রবাস গেছি, আর তুমি তুমি এই কাজটা করলা। হ্যাঁ আমার মা কি তোমার মা না? তুমি কিভাবে এই কাজটা করলা? হ্যাঁ তোমার মা যদি হইতো তুমি এই কাজটা করতে পারতা? আর বাপকে দিয়া, তোমার ভাইরে দিয়া আমার মার সাথে জুলুম করাইছো, অত্যাচার করাইছো, তাদের পাউটি পাইছো, হ্যাঁ তাদের সমস্ত কাজ করাইছো। এটা তোমার কাছ থেকে আমি কখনো আশা করি নাই, কখনো আশা করি নাই। আমি প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছি, আর আমার মা আমার বাড়ির চাকর। হ্যাঁ এই দৃশ্যটা আমার দেখতে হইলো। ঠিক আছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। আপনাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আপনার মেয়ে নিয়ে ছেলে নিয়ে আপনি এই মুহূর্তে আমার বাসাতে বেরিয়ে যাবেন। বাবাজি, বাবাজি আমরা চলে যেতেছি, আর কোনো দিনই বসে আসুন না। জানি অন্যায় করে ফেলাইছি, যে অন্যায় করছি ক্ষমার যোগ্য না, কিন্তু তোমার আমি অনুরোধ করতেছি, তোমার হাত জোর করতেছি, আমরা চলে যেতেছি, কিন্তু আমার মেয়ের বাসা থেকে বাইর করে দিও না, আমার মেয়েটার বাসা থেকে বাইর করে দিও না। ছাড়ান, শোনেন, আপনি আমার মুরব্বী, এই জন্য আপনাকে আমি কিছু বলতে পারলাম না। আমি আপনাদের থেকে এটা আশা করি নাই, বুঝছেন? আমার মা আমার পৃথিবীর আলো বাতাস দেখাইছে, আমার লেখাপড়া করাইছে, আমার বড় করাইছে। আমার বাবা ছোটবেলা মারা গেছে, আমার মা আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করছে। হ্যাঁ আর সেই মাকে আপনারা বাড়ির চাকর বানায় রাখছেন। আমি মাসে লক্ষ লক্ষ টাকা পাঠানোর পরও আমার মার এই হাল। আমার মা আপনাদের চাকর, আমার বাড়ির চাকর। হ্যাঁ আর এখন কি বলতেছেন? আপনাদের মাফ করে দিব, আপনার মেয়েকে মাফ করে দিব, বাসার থেকে রাখবো না। আরে আপনার মেয়েকে যদি আমি মাফ করি, আপনার মেয়ে নিয়ে যদি আমি সংসার করি, আল্লাহ তো আমার ক্ষমা করবো না। কারণ আমার গর্ভধারিণী মা, যেই মা আমার 10 মাস 10 দিন পেটে রাখছে, লালন পালন করছে, দুধ খাওয়ায় বড় করছে, সেই মায়ের গায়ে হাত তুলছে, সেই মায়ের সাথে অত্যাচার করছে, ওরা যদি আমি ক্ষমা করে দিই, ওরা যদি আমি সংসার করি, আল্লাহ তো আমার মাফ করবো না। হ্যাঁ শোনেন, আমি আপনার মেয়ে নিয়ে সংসার করবো না। আপনার মেয়ের নিয়ে আপনি এই মুহূর্তে বাইরে দেন। আরে তোরে বলতাছি, মা তো নাই, মা তো নাই, তোর তো মা নাই, বুঝছ না? যদি মা থাকতো মায়ের মর্ম বুঝতি, হয়েছিস তো বাপের মতো। যদি মা থাকতো তোদের, তাহলে বুঝতি যে মা কি জিনিস। আমি বুঝি আমার মা কি জিনিস। হ্যাঁ মাকে ভালোবাসিস। আর আপনাকে বলি, ছেলে মেয়েদের শিক্ষা দিয়েন। যদি শিক্ষা দিতেন আজকে এই কাজটা করতো না। আপনারা বললে লাভ কি? আপনি নিজেই তো ভালো না, গাছ ভালো হয় না, ফল ভালো হইব। বের হয়ে যান আমার বাসার থেকে। দুলা ভাই, আপনি আমাকে মারেন কাটেন যা করার করেন, তারপর আমার বোনের ভাই করতেন না। দুলা ভাই মাফ করে দাও। আমি ভালো ভালো বলতেছি, আমার বাসা থেকে বের হয়ে যাও। ভাই সাহেব, আপনাদের কইতেছি যে আমার একটু বোঝান, আমি এটা যেন ক্ষতি না করে, আমি এটা কই যাইব। বাবা তুই বৌমারে মাফ করে দি। না না, আমি তোমাকে বলতেছি, এই বিষয় তুমি আমার কোনো অনুরোধ দিবা না, হুকুম দিবা না। আমি অরণ্যার সংসার করবো না। অরণ্যা যদি আমি সংসার করি, তাহলে আমার নিজের কাছে নিজের অপরাধী মনে করবো সারা জীবন। আমি পারবো না। তোমারে দিয়া বাসার সমস্ত কাজ করেছে, চাকরের মতো খাটাইছে, তোমার গায়ে হাত দিছে। আমি ওকে নিয়ে সংসার করবো না। আমার মৃত বাপ যদি ফিরে আসছে বলে যে বাবা তুই ওর এই বউ নিয়ে সংসার কর, আমি করবো না। তুমি আমাকে কোনো রিকোয়েস্ট করবে না। বেরো যাও আপনার আমার বাসার থেকে। তোমরা যেটা চাইছিলে ওটা হয়েছে না? এবার খুশি হয়েছো তোমরা? ভালো করছো। বাবা তুই কাজটা কি ঠিক করলি? মা আমি ঠিকই করছি, আমি ঠিক কাজই করছি। আমার দিক থেকে আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এরা মানুষ না, এরা যদি সুযোগ দিতাম এরা দ্বিতীয়বার এই কাজটা করতো। মা চলো ভিতরে চলো।